পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনগর উপজেলা বিএনপির আয়োজনে কয়েক হাজার জনতাদের সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। সোমবার 17 মার্চ রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে কয়েক হাজার জনতাকে সাথে নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আশরাফুজ্জামান খানের সভাপতিত্বে এবং মুনায়েম কবির ও আব্দুস সালাম উজ্জ্বলের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভিপি মিজান। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মুশাররফ হোসেন, মুহিতুর রহমান হেলাল, আবুল কালাম বেলাল, মনোয়ার আহমদ রহমান সহ আরও অনেকেই। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মুশাররফ হোসেন, মুহিতুর রহমান হেলাল, আবুল কালাম বেলাল, মনোয়ার আহমদ রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মুনাহিম কবির, রুবেল আহমদ, স্বাগত কিশোর দাস চৌধুরী, আহমদ আহাদ, ইউকে প্রবাসী, মসুদ আহমদ, হাজি সেলিম, নুরুল ইসলাম বাবর, আতাউর রহমান, রুমান আহমদ, ইকবাল আহমদ সহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান ভিপি মিজান বলেন, বিগত দিনে আওয়ামী লীগ সরকারকে যারা সমর্থন করেছিল তাদের স্থান বিএনপিতে হবে না। দলকে সুসংগঠিত করতে প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে সকলের সমন্বয়ে গঠিত হবে। তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে আজকের এই ইফতার মাহফিলে আমাদের নেত্রী দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আজকের ইফতার মাহফিলের সভাপতি উপস্থিত মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যবৃন্দ, জননেতা তারেক রহমান ইতিমধ্যে সারা বাংলাদেশে ইফতার পার্টি সাধারণ মানুষের সাথে করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই কারণে আমরা এখানে সবাই একত্রিত হয়ে এক জায়গায় বসে গরিব সর্বস্তরের মানুষকে ইফতার পার্টি করছি। জাতীয়তাবাদী দল আমরা চাই একটি শক্তিশালী সংগঠন আত্মপ্রকাশ করে এই জাতীয়তাবাদী দল রাজনীতি করে আমরা দেখেছি বিভিন্ন সময়ে দলের মধ্যে ঐক্য। আমরা চাই দল ঐক্যবদ্ধভাবে এবং দল সুসংগঠিতভাবে প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি উপজেলা সম্মেলনের মাধ্যমে গঠিত হবে এবং সকলের সমন্বয়ে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হবে। ফ্যাসিবাদ যারা 17 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগ ফ্যাসিবাদদের সমর্থন করেছে বিভিন্নভাবে, জাতীয়তাবাদী দলের তাদের স্থান হবে না। অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা সবাই জানি আজকে রাজনগর উপজেলা বিএনপির ইফতার পার্টি এটা, কিন্তু 2-1 নেতা যাদের কর্মী নাই তারা নাকি বলে এটা নাকি রাজনগরের বিএনপির ইফতার পার্টি নয়। আমি তাদেরকে ধিক্কার জানাই এবং তাদেরকে সতর্ক বার্তা দিয়ে বলতে চাই, আমরা বিএনপি আমাদেরকে চিনাতে হলে এই রাজনগর উপজেলার 2-2.5 লক্ষ জনতা আমাদেরকে চিনে। আপনাদেরকে যারা চিনে না তাদেরকে বলবেন যে তারা বিএনপি নয়, আমরা বিএনপি, সবাই আমাদেরকে চিনে। এবং আজকের ইফতার পার্টি রাজনগর উপজেলা বিএনপির অধীনেই হচ্ছে, রাজনগর উপজেলা অধীনে বিএনপির ইফতার পার্টি হচ্ছে। আমরা বিগত স্বৈরাচারণ আমলে আমরা যারা জেল কেটেছি, মামলা খেয়েছি, আমি আমার জেলা নেতৃবৃন্দর কাছে একটি আবদার জানাচ্ছি, আমরা যারা নির্যাতিত নিপীড়িত হয়েছি তাদেরকে যাতে মূল্যায়ন করা হয়। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি দীর্ঘ সময় কাজ করেছে। আগামী দিনেও এই দেশের মুসলিম জনতাকে নিয়ে আপনারা এই দেশের কল্যাণে কাজ করবেন। আপনারা ডান পাশে আসেন, সুশৃঙ্খলভাবে বিতরণ করুন এবং আপনারা যারা বসে আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমি মনে করি আজকের এই উপস্থিতি থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য
আবার যদি যুদ্ধ করতে হয় আমরা অবশ্যই যুদ্ধ করতে প্রস্তুত আছি।